বিয়েকে কেন্দ্র করে 5 ধরনের হারাম কাজ আমরা বেশিরভাগ মানুষ করি। এই জন্য বিয়ের শাদীতে বরকত, বিয়ে হইতে দেরি, ভাঙতে মেড ইন চায়না। এখনকার বিয়ে শাদী সব কি হয়ে গেছে? মেড ইন চায়না। আর মুরব্বীদের বিয়ে শাদীগুলা সব মেড ইন জাপান। স্ট্রং। তালাক পুরো ইউনিয়নের মধ্যে একটা দুইটা হইতো কিনা সন্দেহ। গত 3-4 দিন আগে নরসিংদীর এক মাহফিল ছিল। মাহফিলে চেয়ারম্যান সাহেব পাশে বসা ছিলেন। তো আমি এই বিষয়ে কথা বলতেছিলাম। চেয়ারম্যান সাহেব বলল, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। মানে আমার কাছে প্রথম বিচারই আসছে হলো তালাকের। কি পরিমাণ তালাক সমাজে বাড়ছে ভাইরা আমার। তো এই বেবরকতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে বিয়েকে গুনাহ মুক্ত করতে হবে। কি মুক্ত করতে হবে? যুবকরা বিয়ে জীবনে বারবার তো সবার কপালে নাই। বেশিরভাগ মানুষই একটাই তো বাংলাদেশে করতে এখন কঠিন হয়ে যাচ্ছে। আর দুইটা চিন্তা করবেন করতে গিয়ে, দুইটা চিন্তা করলে মাইরও খাইতে পারবেন আর ওটা আরো। তো যে একটা বিয়ে করবেন জীবনে, সেই একটা বিয়ে চ্যালেঞ্জ নেবেন এখন থেকে যে আমি আমার এই বিয়েটাকে হারাম মুক্ত, গুনাহ মুক্ত করবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করা যাবে না ভাই? লাভ আপনারই হবে। হারাম মুক্ত বিয়ে করবেন, সুখী আপনিই হবেন, লাভটা আপনারই হবে। বরকত আপনার বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে আসবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এই বরকত আসবেই আসবে। অতএব ইনশাআল্লাহ বিয়েকে গুনাহমুক্ত আমরা করব। এখন বিবাহ মানেই হলো বহুবিধ হারামের বিশাল বড় আয়োজন। নাম্বার 1, বিবাহকে কেন্দ্র করে যে হারাম দিয়ে আমরা শুরু করি সেটা হলো মেয়ে দেখা দেখি। এটা করতে গিয়ে দেখা যায় ছেলে পক্ষের পুরুষরা তারা সবাই মিলে মিছিলের সাথে যে দলে দলে যোগদান করিয়া অশেষ গুনাহ হাসিল করিয়া ফিরিয়া আসে। ঠিক না ভাই? ঠিক। বিয়ে উপলক্ষে মেয়েকে দেখবে ছেলে, মেয়েকে দেখবে কে? আর ছেলে পক্ষের মহিলারা, ছেলের পক্ষের তারা মেয়েকে দেখবে। ছেলের মা দেখবে, ছেলের বোন দেখবে, ছেলের ভাবি দেখবে, তারা দেখবে এবং তারা পুরো পরিবেশ দেখবে, মেয়ের আচার আচরণ দেখবে। শুধু ওয়ান টাইম ওই সাময়িক দেখা নয়, বরং ওই মেয়ের আদ্যপান্ত খোঁজ খবর নিবে, তার মন মানসিকতা কি, সে আল্লাহকে ভয় করে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, এগুলো সব দেখবে। এগুলো মেয়েরা দেখবে। আর এছাড়া ছেলে পক্ষের মধ্যে একজন পুরুষ শুধু মেয়েকে দেখবে, তার নাম কি? ছেলে, বর। এখন আমাদের দেশে দেখা যায় বিয়ে শাদীকে কেন্দ্র করে বর তো বটেই, বরের দুলাভাই, বরের মামা, বরের খালু, বরের ভগ্নিপতি, বরের আপনার শ্যালক, শ্যালক তো হয় নাই তখনও, বরের বন্ধু বান্ধব, বরের বড় ভাই, বরের ছোট ভাই, বাপ তো আছেই, 14 গোষ্ঠী সব পুরুষ মিলা ওই মহিলাটাকে বাজারে কোরবানের গরু কিনতে গেলে যেরকম দেখে, ওইরকম সবাই মিলে মিছিলের সাথে দেখে। ঠিক না বে? ঠিক। ভালো করে শুনে রাখেন, বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখবে পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের জন্য দেখা জায়েজ। এখন এটা যদি পাত্র যায় বাপরে বলে, আব্বা বিয়ে তো করবো আমি, এখন শরীয়ত বলছে শুধু আমারে দেখতে, এখন আপনি তো দেখতে পারবেন না, আপনি একটু বাইরে বসেন। বাপেও মসজিদ থেকে চলে আসবে, বলবে বেয়াদ্দব, বিয়ের আগেই এখন এই অবস্থা, তোমার বউ তুমি একলা দেখবা। আর অনেক ছোট লোক ভগ্নিপতি আছে যে আল্লাহর বিধানটা বোঝার চেষ্টা করে না, এই অজুহাতে বলে না এই বিয়েতে আমি নাই। আছে না নাই? বুঝে না যে যদি বিয়ে হয়ে যায় এখানে, তখন তো শ্বশুর হিসাবে ছেলের বাবা অবশ্যই দেখা দিবেন। কিন্তু বিয়েকে কেন্দ্র করে অবশ্যই আমরা এই পর্দার বিধান লঙ্ঘন করব না। এটা হলো বিয়েকে কেন্দ্র করে একেবারে প্রথম পদক্ষেপে যে ত্রুটি হয়, যে গুনাহ হয়। গুনাহমুক্ত বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে। নাম্বার 2, অনেক সময় দেখা যায় আজকাল একটা বাইর হয়েছে এঙ্গেজমেন্ট। কি বাইর হয়েছে ভাই? এঙ্গেজমেন্ট। বলে যে আংটি পরায় রাখছে। আংটি পরায় রাখা, এঙ্গেজমেন্ট করে রাখা, এরপরে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে বিয়ে করানো, এই এঙ্গেজমেন্টের কোনো গুরুত্ব ইসলামে নাই। ইসলামে গুরুত্ব হলো হয় বিয়ে হবে আর না হলে নাই, বাস। এখানে মাঝামাঝি কিছু নাই। একটা আংটি পরায় দিয়ে আসে, কথাবার্তা পাকাপাকি করে থুয়ে আসে,
বলে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ছেলে মেয়ে স্বামী স্ত্রীর মতো তারা যোগাযোগ করে, ইটিস পিটিস করে, মেসেজ আদান প্রদান করে, কথাবার্তা বলে, আড্ডা ফাড্ডা দেয়, ঘোরাফেরা করে। কেউ দোষের কিছু করে মনে করে না, মনে করে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়? বিয়ে হওয়ার জন্য আগ্ধ হইতে হবে। দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ প্রস্তাব দিবে, আর পক্ষ প্রস্তাব গ্রহণ করবে, মহর ধার্য হয়ে যাবে, বিয়ে শেষ। এটা তো 5 মিনিটের কাজ। এই কাজটা করে ফেলেন না। আংটি কিনতে যত টাকা লাগে, এঙ্গেজমেন্টে তো অত পয়সাও খরচ হবে না। এঙ্গেজমেন্টের জন্য যত কাহিনী করেন, এত কাহিনী লাগবে না তো। 5 মিনিটে আগদ শেষ। একজন হুজুর এনে খুতবা পড়ে দুই পক্ষের মধ্যে প্রস্তাব সম্মতি দিয়ে দুজন সাক্ষী থাকবে, বাস শেষ। এরপরে আপনারা উঠাউঠি 2 বছর পরে করেন, 6 মাস পরে করেন, কোনো অসুবিধা নেই। এই পদ্ধতিতে গেলে তারা স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে। তখন তারা কথা বলতে পারবে, বিভিন্ন জায়গায় নিজেরা যেতে পারবে এবং একে অন্যের সাথে একান্তে সময় কাটাতে পারবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, বিয়ের আলাপ সালাপ শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, ঠিক না বে ঠিক? আবার একটা যুক্তি বাইর করছে যে একেবারে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে কেমনে থাকবে, এই জন্য বোঝাপড়াটা সৃষ্টি করার জন্য আগে থেকে একটু সম্পর্ক করে। বিয়ের আগে সম্পর্ক হালাল না হারাম? এ হারাম সম্পর্কে আরাম হবে কি হবে না? হারাম সম্পর্কে আরাম হবে? ভাইরা আমার, ওই আবার সে মুরব্বীদের রেফারেন্সে চলে যাব, আমি এক্সাম্পলে চলে যাব। এই যে মুরব্বীরা যারা আছে, বাপ চাচারা, ওনাদের বিয়েতে এই এঙ্গেজমেন্ট বলতে কিছু আসিল না। এবং বিয়ে উপলক্ষে এই যে এখন যেরকম কপতি পাত্র পাত্রী চাইনিজে যান, বাদাম খাইতে যান, মার্কেটে যান, পার্কে ঘুরতে যান, আড্ডা ফাড্ডা মারতে যান, এগুলাই চাচা মিয়ারা কল্পনাও করে নাই, স্বপ্নেও দেখে নাই, ঠিক না বে ঠিক? তো ওনাদের সংসার সুখে ছিল না? অনেক বেশি ছিল। এখন এই সমস্ত ধানাই পানাই যুক্তি দিয়া শয়তান আমাদেরকে গুনাহগার করে, আমাদের ঘরে ঘরে অশান্তি, কোনো শান্তি না। অতএব বিবাহকে কেন্দ্র করে আগদ হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে একে অন্যের সাথে কোনো যোগাযোগ করবে। নাম্বার 3, বিয়ে উপলক্ষে তৃতীয় যে গুনাহটা হয়, এই গুনাহমুক্ত বিয়ে করাটা আমাদের যুবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন যুবকরা ইনশাআল্লাহ? চ্যালেঞ্জের বিষয়টা হলো, বেশিরভাগ বিয়েতে গান বাজনা হয়, এমন ভাবে গান বাজনা হয় যে শুধুমাত্র গান বাজনা না, আশেপাশে মানুষের ঘুম হারাম করে দেয়। ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, আপনার গানের দল ভাড়া করে এনে, বিরাট বড় বড় বক্স ভাড়া করে এনে ধুমধাড়াক্কা গান দিয়া, বাবা তোমার মনে অনেক ফুর্তি, তোমার বিয়ে হইতেছে, তুমি লাফাইতেছ, তুমি লাফাও, ফ্যানের সাথে ঝুলতে ঝুলতে লাফাও, কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু তোমার লাফালাফি আমার ঘুমকে কেন হারাম করবে? তুমি যখন খুব খুশি, একই মুহূর্তে একজন মানুষ কোনো মনে কষ্টে থাকতে পারে কি পারে না? একজন সভ্য মানুষ নিজের আনন্দ উদযাপন করতে গিয়ে আরেকজনের ঘুমকে হারাম করতে পারে? অতএব গান বাজনা আপনি বিয়েতে করবেন, হালাল না হারাম? ভাইরা আমার, এই হারাম কাজটা আপনি করবেন, এরপরে বলবেন বিয়ে থেকে আরাম আসে না কেন? কোত্থেকে আরাম আসবে? হারামে তো আরাম আল্লাহ তাআলা রাখেন। অতএব গুনাহমুক্ত বিয়ে করতে হলে প্রতিজ্ঞা করতে হবে, আমার বিয়েতে কোনো গান বাজনা হবে। হ্যাঁ, গান বাজনা হতে পারে কতটুকু? ছোট ছোট বাচ্চারা খালি গলায় গান গাইবে, তারা দব বাজাতে পারে, শরীয়ত এতটুকু অনুমতি রেখেছে। দব কি? ঢোলের মতোই, এক পিঠ বন্ধ আরেক পিঠ খোলা, এটাতে বাড়ি দিয়ে আওয়াজটা খুব একটা জুত হবে না, আদা আদা হবে আর কি। 2 পিঠ বন্ধ থাকলে পুরা গুম গুম আওয়াজ হবে, আর দপে পুরাপুরি ওইটা আসবে, অতটুকু পারমিশন শরীয়তে রেখেছে। আর এছাড়া আপনি উম্মাতাল নৃত্য এবং গান এবং বাদ্য যন্ত্রের আপনার যথেচ্ছা ব্যবহার করবেন, এই হারাম দিয়ে আপনার বিয়ে শুরু করবেন, আর আশা করবেন আপনার ওই বিয়েতে বরকত হবে। আরে বরকত দেওয়ার যে মালিক, আপনি বিয়ের শুরুতেই তো তার নাফরমানি দিয়ে শুরু করছেন, ওই বিয়েতে আল্লাহ বরকত কখনো দিবেন? অতএব এই তৃতীয় যে হারাম কাজ, বিবাহকে গান মুক্ত, বাজনা মুক্ত, অশ্লীলতা মুক্ত, এগুলা করার প্রতিজ্ঞা আমাদের করতে হবে। নাম্বার 4, বিয়ে উপলক্ষে বেহায়াপনা এবং খোলামেলা পোশাকে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা করা, এটাতে এখন ডাইলবাত হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? নামাজি ছেলেও তার বিয়েতে এই কাজ করে, একজন নামাজি মেয়ে, পর্দানসীন মেয়ে, তার বিয়েতেও এই কাজ হয়, কিচ্ছু বলার থাকে না।
আমাদের দেশে এখনো অনেক এলাকাতে বিয়ে উপলক্ষে একটা রুমাল কাপড়ের মতো, আগে ছিল আস্তে আস্তে উঠে গেছে, এগুলো এখনো আছে, কাপড়ের মতো একটা রুমাল দিয়ে প্যাচ করে ভাঁজ করে দেয় ছেলের হাতে, মুখে দিয়ে ধরে রাখ, তোর কোনো কথা নাই আজকে, ঠিক না বে ঠিক? বিয়েই করবে বেচারা, এর কোনো কথা নাই বলে, এটা কোনো কথা? আমার বিয়ের সময় মোহর যখন ধার্য হয়, আমার মামা শ্বশুর ছিলেন, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুক, মারা গেছেন লোকটি, আমার শ্বশুর ছিলেন না, আগেই মারা গেছেন। তো ওনার সাথে আমার আব্বা আছেন, আমার মামা আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। তো আমি সেখানে ওনাদের অনুমতি নিয়ে অংশগ্রহণ করলাম যে বিয়েতে মোহরের পরিমাণ আমি এতটুকু দিতে পারবো, আমি যেটা পারবো না অহেতুক সেটা চাপাইলে তো লাভ হবে না। আপনি যদি মোহর 10 লাখ আশা করেন তাহলে 10 লাখের কাছে দিতে হবে, আমি তো 10 লাখের মানুষ না, আমি হাজারের মানুষ, অতএব আমাকে সেই হিসাবে বলতে হবে। এখন আমাদের দেশে অনেক বিয়েতে ছেলে মুখ খুললে বিয়েই ভাঙি যায়, ঠিক না বে ঠিক? বলে বেয়াদ্দব ছেলে মুখ খুলছে মুরব্বীদের সামনে, বিয়েই আর হবে না। অথচ ছেলের বিয়েতে যদি অন্যায় হয় তাহলে ছেলে সেখানে কথা বলতে হবে কি হবে না? তো এই জন্য অশ্লীলতা মুক্ত বিয়ে চাই। কি মুক্ত বিয়ে চাই? অশ্লীলতা, বেহায়াপনা হতে পারবে না। এই জন্য ছেলেরা মেয়েরা সবাই পরিকল্পনা করেন, যারা বিয়ে করেন না। আর যারা মুরব্বীরা বিয়ের সাথে নিজেরা করে ফেলছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে করার সময়, ছোট ভাইদেরকে বোনদেরকে বিয়ে করার সময় পরিকল্পনা করবেন আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনের বিয়েতে, কিংবা আপনারা যারা যুবক আছেন বিয়ে শাদী করবেন, আপনাদের বিয়েতে কোনো প্রকার বেপরদেগি হবে। বিয়ে উপলক্ষে পর্দানসীন মানুষও বেপর্দা হয়ে যায়। বিয়ের দাওয়াত খাইতে গেলে একেবারে সাজুগুজু করে মহিলারা পুরুষরা ঢলাঢলি মাখামাখি, এরপরে গায়ে হলুদ, গায়ে মরিচ, দুনিয়া যত সব আজেবাজ জিনিস আছে। ভাই গায়ে হলুদ কোত্থেকে আসছে জানেন? এটা হিন্দু ধর্ম মতে গায়ে হলুদ, বিয়ে উপলক্ষে হলুদ, দুর্বাঘাস, কুলা এগুলা ব্যবহার করলে আপনার বিয়েতে সুখ হয়, বরকত হয়, কল্যাণ হয়, এগুলো হিন্দু ধর্ম মতে বিশ্বাস। মুসলমান সেগুলো এখন গায়ে মাখতেছে। আমি বলি আপনার গায়ে আপনি হলুদ মাখেন, মরিচ মাখেন, বাড়ি মরিচ, আরো ঝালালা মরিচ মাখেন, এ তো আমার কিছু নাই, কিন্তু এই হলুদ মরিচ মাখামাখির যে অনুষ্ঠান করেন ওখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কি হয় না? সেখানে গান বাজনা চলে কি চলে না? তো এই হারামের আয়োজন যদি চলে, ওই বিবাহে কখনো শান্তি বরকত আসতে পারে? অতএব আমাদের এই বিয়ে শাদীগুলোকে হারাম মুক্ত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর যে হারাম কাজটা প্রতিটা বিয়েতেই কম বেশি হয়, সেটা হলো অপচয়। কোন অপরাধ? অপচয়। অপচয় ছাড়া বিয়ে পাওয়া খুব কঠিন। লাইট লাগাবে, বিশেষ করে চিটাঙের দিকে একটু বেশি, সারা দেশেই কম বেশি আছে, যে রিক্সা আলাবে ছাড়া অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করা, কিন্তু যত কষ্টই করুক না কেন সুদে টাকা নিয়ে হলেও কয়েক মাইল লম্বা রাস্তায় লাইট লাগাইতে হবে। কিরে ভাই, এই রাস্তায় মাইলকে মাইল আপনি লাইট লাগালেন, হ্যাঁ সহনীয় পর্যায়ে একটা গেট করলেন বা একটা আপনার সামিয়ানা টাঙ্গালেন, একটা সুন্দর সাজগোজের ব্যবস্থা করলেন সহনীয় পর্যায়ে, কিন্তু সেখানে আপনি অপচয় করলেন। আজকাল তো বিয়েতে যত বেশি খরচ হয় মানুষ মনে করে মাশাআল্লাহ একটা বিয়ে হয়েছে, আর খরচ বরচ না হলে ঘরোয়াভাবে ছোটখাটোভাবে হয়ে গেলে মনে করে না এটা বিয়ে হয়েছে বলে তো মনেই হলো না, ঠিক না বে ঠিক? অথচ বিয়েতে খরচ কম হলে সেখানে বরকত বেশি হয়। হ্যাঁ, কিছুটা আনন্দ, কিছুটা ফুর্তি, কিছুটা এটা একটা আনন্দের উপলক্ষ, এটা করা শরীয়তে অনুমতি রেখেছে, এটা শরিয়ার সীমানার মধ্যে থেকে অবশ্যই করা যাবে, কিন্তু সীমা লঙ্ঘন বা অপচয় করা যাবে। খাবারের অপচয়, টাকা পয়সার অপচয়, লাইটের অপচয়, নানান জিনিসের অপচয়। এখন অন্য কথা কি বলবো, ওয়াজ মাহফিলও লাইটের অপচয় হয়, ঠিক না বে ঠিক? দরকারের চেয়ে বেদরকারি টাকা পয়সা নষ্ট করে, অথচ অনেক অভাবী গরিব মানুষ আছে তাদের মধ্যে বন্টন করা যায়, সহনীয় পর্যায়ে থাকতে পারে, কিন্তু অসহনীয় পর্যায়ে হয়ে গেলে তখন সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।